নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন বাজে 3:30 আর 3:30 সময় আমি এরকম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। তোমরা ভাবছো যে কি এখন হঠাৎ করে কোথায় চললো মেয়েটা। বেসিক্যালি আমি যখন পিজিতে থাকতাম, আমার যে রুমমেট ছিল রিয়া, তোমরা চেনো না, আগে কখনো ব্লগে দেখোনি, অনেক আগে, মানে সেই 2022-এর কথা আমি বলছি। তো তারপর ও শিলং ফিরে যায়, মানে ওর বাড়ি হচ্ছে হোম টাউন শিলং। তো এখন যদিও গুয়াহাটিতে শিফট করে গেছে ওরা। তো ও রিসেন্টলি কলকাতাতে এসেছে, ওর একটা সার্টিফিকেট নেওয়ার ছিল বর্ধমান ইউনিভার্সিটি থেকে। তো কলকাতাতে এসেছে, তো আমাকে বললো চলো একদিন দেখা করা যাক। তো অবশ্যই কলকাতাতে এসেছে, আমার রুমমেট ছিল, তো মানে আমরা খুব ভালো ফ্রেন্ডশিপ আমাদের ছিল, এখনও আছে। তবে হ্যাঁ, এখন হয়তো রোজ কথাটা হয় না, মাঝে মধ্যে কথা হয় হোয়াটসঅ্যাপে বা ফোনে। তো আজকে এখন দেখা করতে যাচ্ছি, ও কালই ফিরে যাচ্ছে আবার গুয়াহাটি, ওর কাজ হয়ে গেছে এখানে। তো ভাবলাম চলো একটা ব্লগ করি, তোমাদেরকে দেখাই, ওর সাথে আলাপ করাই। তো এখন আমি বেরোচ্ছি। আমি একটু সাজুগুজু করে নিয়েছি, একটা শাড়ি পরেছি ব্ল্যাক কালারের, এই শাড়িটা আগেও পরেছি। আর বৃষ্টি হতে পারে হয়তো, একদম মেঘলা করে আছে, সকালে তো অলরেডি প্রচন্ড বৃষ্টি হয়েছে। চলো, আমি সুপার লেট, মানে অলরেডি আমি ওদেরকে বলেছি যে আমরা দেখা করছি হচ্ছে সাই বাবার মন্দিরে, মানে বিটি রোডে যে সাই বাবার মন্দিরটা আছে ওখানেই আমি ওদেরকে আসতে বলেছি। রিয়া যেখানে থাকছে, মানে ওরই একটা ফ্রেন্ডের বাড়িতে থাকছে, তো ওই ফ্রেন্ডও ওর সাথে আসছে আর কি। তো চলো, ব্লগটা এখন থেকেই শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি বেরিয়ে যাচ্ছিলাম, তো তারপর ভাবলাম তোমাদের সাথে ফুল লুকটা একবার শেয়ার করি। এই হচ্ছে ব্ল্যাক কালারের কটনের শাড়ি, আর এই হোয়াইট কালারের ব্লাউজটা দিয়ে পরেছি, আর এই ব্রেসলেটটা পরেছি, আর কানে একটা ছোট্ট টপ পরেছি ব্ল্যাক কালারের, যেটা শাড়ির সাথে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। এই মুহূর্তে আমার চশমা পরতে একদমই ইচ্ছে করে না, মানে শাড়ি পরলে আমার চশমা পরতে একটু ইচ্ছে করে না, বাট আমাকে চশমা পরতে হবে, কারণ চশমা ছাড়া আমি কিচ্ছু দেখতে পাই না। তো চলো বেরোনো যাক। আমার হোপফুলি শাড়িটা খুব পরে ভালো লাগছে, আগেও পরেছি, বাট যতবারই আমি কোনো শাড়ি রিপিট করি আমি চেষ্টা করি একটু নতুনভাবে পরার। তো আজকে মনে হচ্ছে একটু আমাকে অন্যরকম লাগছে, আমার ফিল হচ্ছে, হয়তো একই রকম লাগছে, বাট আমার ওরকম একটু অন্যরকম ফিল হচ্ছে, ভালো লাগছে। আমি অনেকদিন পরে শাড়ি পরলাম, বাই দ্য ওয়ে। অনেকদিন পরে কোথায়, এই তো ইচ্ছাপুরেই শাড়ি পরলাম, মানে 1-2 সপ্তাহ শাড়ি না পরলে আমার মনে হয় অনেকদিন পর হয়তো শাড়ি পরছি। এই যে বোন স্কুল থেকে চলে এসেছে। কালকে ওদের মন খারাপ ছিল যে আমি আজকে একা একা বেরোবো ওদেরকে ছাড়া, বাট আজকে ওরা বুঝে গেছে যে মাঝে মধ্যে আমাকে একা একা বেরোতে হবে, যদিও আমার তোদেরকে ছাড়া বেরোতে ভালো লাগে না। ট্রাস্ট মি। আমার জন্য একটু খাবার আনিস? ঠিক আছে, খাবার আনবো। টাটা। টাটা। কখন আসবে? আই লাভ ইউ। থ্যাংক ইউ। কখন আসবে? চলে আসবো তাড়াতাড়ি। মা দিদিমা বোধহয় যাবে, তো কোথায়? জুতো কিনতে যাবে, তো একবারে হয়তো দেখা করে তারপর ফিরবো, জানি না। মা আমার জন্য তাহলে একটা কিছু। ঠিক আছে চলো, আমি বেরোলাম, দেরি হয়ে যাচ্ছে। কটা আসবে বল না? যদি মা দিদিমা না যায় তাহলে 6:30-টার মধ্যে চলে আসবো, যদি যায় তাহলে একটু তো টাইম লাগবে সবাইকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। টাটা টাটা। পরীক্ষা আছে, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দিস। চল টাটা। চলো, আমি বেরিয়ে পড়েছি, বৃষ্টিটা আসার আগে যেন আমি পৌঁছে যাই। এইটুকু সাই বাবার মন্দির যাব, স্টেশন থেকে বলছে 60 টাকা, ওই জন্য আমি জাস্ট হেঁটে এই বিটি রোড পর্যন্ত যাচ্ছি। বিটি রোড থেকে দেন ওখান থেকে একটা অটো করে নেবো, 10-12 টাকায় হয়ে যাবে। 60 টাকা খরচ করতে এখন ইচ্ছা করছে না। বাপরে বাপ, তুমি তো মোটা হয়ে গেছো একটু। হ্যাঁ সিরিয়াসলি একটু চব্বি চব্বি লাগছে, বাট ভালো লাগছে। আগে হাওয়ায় উড়ে যেত, এখন হাওয়ায় আর উড়বে না। ঠিক আছে। কেমন আছো? কেমন তুমি কেমন আছো বলো? হাই, আমি একদম ফ্যান্টাস্টিক আছো। আর সার্টিফিকেট তো পেয়ে গেছো। তোমার কি কালকে ট্রেন, মানে কালিজ ফিরে যাবে? দেখি ফ্রাইডে তো স্যাটারডে। আচ্ছা, ফ্রাইডে বা স্যাটারডে তোমার কি কনফার্ম হয়েছে? তৎকাল করব। তাহলে এখন থেকে ভাবছো কেন? ভাবছি না, স্যাটারডে করে দিই, ফ্রাইডে বা স্যাটারডে কি আসলে দেখা করে তারপর। আচ্ছা চলো। না দেখো, আমি প্রথমে ভাবছিলাম যে আমি কি পরবো, তো আমি আলমারিটা ভালো করে স্ক্যান করলাম 2 চোখ দিয়ে, তারপর দেখলাম আমার পরার মতো কিছু খুঁজে পাচ্ছি না, তো তারপর আমি শাড়ি পরে চলে যাই। ওইটা বের করেছে, এইটাও। আমি কিছু পরার খুঁজে না পেলে শাড়ি পরে চলে আসি। আমি ফ্রক জিন্স এসব না। আর আমার ওরকম বাকিদের মতো অসুবিধা হয় না যে ইস তাকে কি মারছে, এ পিজিতে থাকাকালীন আমাকে মারতো, এখন ওকে ধরেছে।
একটা বাজে মেয়ে। চলো, আমি যেই বলেছি আমার ব্লগে সবাইকে ইন্ট্রোডিউস করাবো, সবাই এখানে চুল খুলে সুন্দর করে সেজে গুজে নিচ্ছে। এরকম কোনো ব্যাপার না, আমি না এরকম টগে এরকম এরকম খোপা করে ব্লগ করি, ঠিক আছে? হ্যাঁ, আমাকে তো সবেতেই সুন্দর লাগে, অবসেসড হলে যা হয়। যাই হোক, বলো তুমি কেমন আছো আগে সেটা বলো। জোরে বলে কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা না এখানে, তুমি ফোনটা ধরো, আমি বলছি। আমরা এখন সাই বাবার মন্দিরে আছি, আর এখানে যে ভেতরে স্পেসটা আছে, এখানে খুব সুন্দর এখানে বসে মানে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প কাছা করা যায়। তবে হ্যাঁ, মন্দির তাই খুব বেশি আওয়াজ টাওয়াজ কিছু করা যাবে না, জাস্ট এমনি বসে আস্তে আস্তে কথা কথা বলতে পারো। আমি গতবারে আমার ব্লগে শেয়ারও করেছিলাম, আমি আমার দিদিমাকে নিয়ে এসেছিলাম, মাকে নিয়ে এসেছিলাম। তখন এখানে তখন শীতকাল ছিল, আর এরকম পুরো কার্পেট পাতা ছিল, তো সবাই মিলে বেশ অনেকক্ষণ এখানে বসে গল্প কাছা করেছিলাম। একটু কিছুক্ষণ পর থেকে দেখবে এখানে প্রচুর লোকজন আসবে, প্রচুর লোকজন আসবে। ও নিজেই বলে দিল, ও নিজেই বলে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি কেটে দেবো। শোনো, আমার মায়ের পরে যদি কেউ আমার বিয়ে নিয়ে কথা বলে সেটা হলো ও। আমার মা যেমন এবেলা ওবেলা বলে যে আর তুমি কি খাবে, তুমি কি খাবে। হ্যাঁ, সবার বিয়ে দেখবে আর তারপর ও শেষে গিয়ে খাবে। কি এক্সপিরিয়েন্স করবে, কিভাবে তোমরা কি করো? না, আমার মা আমাকে মাঝে মধ্যে এবেলা ওবেলা বলতে থাকে যে আর কবে আর কবে আর কবে। আমার মা একটু মানে এইসবের প্রতি খুব আর কি অবসেস, বিয়ে সংসার যাই হোক, তবে ওরকম প্রেশার না। আর ও হচ্ছে ফোন করলে আমাকে, এই তুমি কবে বিয়ে করছো গো, তুমি কবে বিয়ে করছো গো, তুমি কবে বিয়ে করছো গো। ওকে আমি জেনে যেতে কত ফিক্স হুয়া, আর ও এরকম করে বলবে, এই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। সিরিয়াসলি? হ্যাঁ, অদ্ভুত। এই করতে করতে নিশার বিয়ে হবে। আচ্ছা, আমি যখন বিয়ে করবো তুমি কলকাতা আসতে পারো তো? ওয়াই নট? আসবে আসবে, এখনই মনে হচ্ছে তারা মানে কালকে আমি বিয়ে করি, কালকেই খায়। শুক্রবারে বিয়েটা করো, শনি খেয়ে দিই, শনিবার আমি রিটার্ন চলে যাবো। কোর্ট ম্যারেজ। ডেকে নাও। তুমি লাভ এটা কি? এটা কি খেলা হচ্ছে? কোর্ট ম্যারেজ। না না, এটা তো বেস্ট আছে। আজকে হচ্ছে ওয়েডনেসডে, হয়তো নিশাকে বিয়ে দেবো, শুক্রবারে তুমি বিয়ে করবো, শনিবারে তুমি বাস, শুক্রবারে বিয়ে করবো, ছেলে কই? কি বলছো? আমি শুক্রবারে বিয়ে করব, শুক্রবারে বিয়ে করব, তারপর শনিবারে ও বিয়ে করে নেবে। ছেলে। আমরা এখন সবাই মিলে এখানে বসে গল্প করছি, অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, তো বুঝতেই পারছো গল্প আড্ডা একেবারে জমে উঠেছে। বিশেষ করে পিজির দিনগুলোর কথা খুব মনে পড়ছে, মানে পিজিতে কীরকমভাবে একসাথে থাকতাম, সেই লেট নাইট অবধি সবাই মিলে বসে গল্প গাছা করা। এখন রিয়ার বাড়ি থেকে ফোন এসেছে, ও কথা বলছে, তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। অনেকক্ষণ ধরে গল্প টল্প করছি, সব গল্প তো আর ওরকমভাবে ব্লগে শেয়ার করা যায় না, বাট হ্যাঁ যতটুকু সম্ভব আমি শেয়ার করছি। আর আমিও নিজে অনেক দিন পর মানে সেই বন্ধু বান্ধবদের সাথে বেরোলে যে ফিলিংটা হয়, মাঝে তো আমি সেরকমভাবে বন্ধু বান্ধবের সাথে তো বেরোনো হয় না, আর বন্ধু নেই যেমনটা তোমরা জানো। বাট ও যেহেতু শিলং থাকে তো সেরকমভাবে তো দেখা হয় না, মানে গুয়াহাটি থাকে, এখন গুয়াহাটি শিফট হয়ে গেছে, তো অনেকদিন পর দেখা হয়েছে। মানে মনে হচ্ছে সেই একদম পিজিতে থাকাকালীন যেরকম গল্প গাছা হতো, এখন সামনে থেকে দেখা হয়ে সেই যেখানে গল্পটা শেষ হয়েছিল সেখান থেকেই আবার গল্পটা শুরু হয়েছে। অনেক গল্প আড্ডা হয়ে গেছে, এখন এখানে ফটো সেশন চলছে। ও হেসে দিয়েছে, ও হেসে দিয়েছে। কি তুলেছে দেখো, সাপ ব্যাং দেখাও একটু। হ্যাঁ হ্যাঁ, ভালো তুলেছে, ভালো তুলেছে। মেয়েদের একটা সমস্যা আছে, ভালো তুললে ওটাতে স্যাটিসফ্যাকশন আসে না, মনে হয় আরো চারটে লাগবে। এটাই হয়। এই রিয়া, আমার হঠাৎ করে ওই স্টোরিটা মনে পড়লো, সে আমার পিজি থেকে শ্যাম্পু চুরির স্টোরিটা। ও বলছে পিজি থেকে শ্যাম্পু চুরি। আরে ব্লগে বলছো নাকি? ব্লগে বলতে কি অসুবিধা যে আমার পিজি থেকে শ্যাম্পু চুরি হয়ে গেছিল? আমার পিজি যা চুরি হয়েছে ব্লগে বলছি। আমার পিজি থেকে সকালবেলা ঘুম থেকে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা ঘুরে টুরে এসে দেখছি গতকাল আগের দিন এরকম 300 না 400 ml এর শ্যাম্পুর বটল কিনে নিয়ে এসেছিলাম। চুরি, শ্যাম্পু প্লাস কন্ডিশনার বোথ। এখনই আরতি শুরু হবে আর আমরা খুব ভালো সময় এসেছি। বাহ, তাহলে তুমি খুব মানে ভাগ্যটা ভালো আর কি। আমিও আরতি কখনো দেখিনি, আমিও দেখিনি কখনো।
প্রথমবার আরতি দেখছি, আর আমরা সময়টা বেশ ভালো সময় এসেছি যে আরতিটা দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। এই যে আমরা এখানে বসে পড়েছি সবাই, সবাই লাইন দিয়ে বসে পড়েছি, এখন আরতি দেখবো। কোনো মানুষ যে মন্দিরে এসে লিপস্টিক পরে সেটা এই মেয়েটাকে দেখে শেখা উচিত। মন্দিরে এসে আমার লিপস্টিক পরছে, টাচ আপ দিচ্ছে, ভগবান। ঠিক আছে, সাজো 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 সাজো, আমি কিছু বলবো না। আচ্ছা, আমাদের মন্দিরে যতক্ষণ থাকার আমাদের থাকা হয়ে গেছে, মানে এখানে সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম, যেটা একদমই এক্সপেক্ট করে আসিনি। মানে আমরা জাস্ট একটা র্যান্ডাম টাইমিং ঠিক করে এসেছি যে ওদের সময় যখন হবে আর আমার সময় যখন হবে সেই বুঝে। বিকেল টাইমটা আমরা একসাথে আর কি টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, বাট মন্দিরে এসে এক্সট্রা পাওয়া হিসেবে আমাদের সন্ধ্যা আরতিটা হয়ে গেছে। সন্ধ্যা আরতির সময়টা খুব বেশি ভালো লাগছিলো, কারণ এখানে একটা খুব পজিটিভ একটা এনার্জি রয়েছে। আমি গতবারেও যখন এসেছি তখন আমার ভীষণ ভালো লেগেছে, আর আজকেও সেম। তবে খুব বেশি এখানে যে আমার বাড়ির আশেপাশে এই বিচি রোডে কিন্তু আমি প্রায় সময়ই আসি, বাট এখানে আসার খুব একটা হয় না। তুমি চিনে গেলে, ও এখানে নতুন, মানে সঙ্গীতা এখানে নতুন, বাট তোমাকে আমি বলে দিলাম তুমি আবার বাবা মাকে নিয়ে এখানে এসে ঘুরে যাবে। সিরিয়াসলি এটা একটা বেশ খুব পজিটিভ একটা জায়গা এবং ভীষণ ভালো লাগছে। এখানে এলে না মনটা ভালো হয়ে যাবে। তো এখন আমরা কোথায় যাব জানে না ও, অ্যাজ ইউজুয়াল পিজিতে থাকলে তো কিছু জানতো না যে কোথায় যাব কী খাবো, সব কিছু আমি ঠিক করতাম, এখনও ও জানে না। তো আমরা আপাতত এখন এখান থেকে বেরোই, আমরা যাই বিটি রোড। হেঁটে যাবো না অটো করে যাবো সেটা একটু দেখছি, কারণ একদম কাছেই, শুধু শুধু অটো করে যাওয়ার কোনো মানে নেই। যদি জল থাকে তাহলে হেঁটে যাবো না, অটো করেই চলে যাব। জল নেই মেবি, তো হেঁটেই চলে যেতে পারি, জাস্ট 5 মিনিটস লাগবে। আর সবাই আছি, গল্প করতে করতে হয়েও যাবে। তো প্রথমে আমি ভাবছি ওদেরকে ভগবতীর চা খাওয়াবো, সবাই ব্লগ থেকে দেখে যাচ্ছে। আমি ভাবছি যে সবাইকে ভগবতীর চা খাওয়াবো, কারণ ভগবতীর চা বিটি রোডে খুব ফেমাস। প্রচণ্ড ভিড়, এত যখন যাবে গিয়ে দেখবে প্রচুর ক্রাউড। তো আমি ভগবতীর চা খেতে ভালোবাসি, তো ওদেরকেও খাওয়াবো, তারপর ওরা চা খেতে চাইবে। চলো এখন যাওয়া যাক। চলো যেহেতু সাই বাবার মন্দির থেকে ভগবতী একদমই কাছে, মানে জাস্ট এটা 5 to 7 মিনিটস লাগবে। আর আমরা যেহেতু খুব আস্তে আস্তেই হাঁটবো গল্প গাছা করতে করতে, তো প্রথমেই ভাবলাম অটো করে যাবো, তারপর ভাবলাম না সবাই মিলে একটু কথা বলতে বলতে যাই, তাহলে একদম কাছে একটু টাইম স্পেন্ড করাও হবে, একটু হাঁটাও হবে। তো আমরা এখন হেঁটেই ভগবতীর দিকে যাচ্ছি। এখানে মালাই দেওয়া করে ভীষণ টেস্টি লাগে। আমার দিদির বাড়ি অ্যাকচুয়ালি এটা দমদম। ও, এখানে আমরা এখন ভগবতীতে এসেছি আর চা নিয়ে নিয়েছি আমরা সবাই। একটা করে ভেজ কাটলেট নিয়েছি আর চা নিয়েছি। আমি একটা বড় চা নিয়েছি, কারণ অনেকদিন পর আমি ভগবতীর চা খাচ্ছি, তো চাটা একদম বড় চাটা নিয়েছি, ওরা সবাই ছোট চা নিয়েছে। চলো খেয়ে দেখা যাক। একবারও চায়ে চুমুক দিয়েছো? ভালো লাগছে? এটা আমার তোমাদেরকে ট্রাই করাতেই হতো, এটা খুব ভালো। আমি আর কি বলবো, আমি তো সবসময়ই খাই, খুব ভালো লাগে। মালাই দেওয়া রয়েছে। তোমার ভালো লাগে না? মালাই পছন্দ করো না? তাহলে মালাইটা বাদ দিয়ে খাও। ও হচ্ছে মানে আনকমন পাবলিক, সবাই চাতে মালাই পছন্দ করে, ও মালাই পছন্দ করে না। তুমি মালাইটা বাদ দিয়ে খাও, মালাইটাই তো মেন। যারা চা খেতে ভালোবাসে তাদের এখানকার চা ভালো লাগবে। আচ্ছা, তোমাদের কেমন লাগলো চা ডেট? ভালো লেগেছে?
যাক আমি খুশি হয়েছি, সোদপুরে থাকা পাবলিক আমি একটা ভালো জায়গার সন্ধান দিয়েছি, ভালো চা খাইয়েছি, ব্যাস আমি খুশি হয়ে গেছি। আমি আবার আসবো। তাহলে তার মানে সত্যি ভালো লেগেছে। কি বলছে কি বলছে ও? আমি আসতে পারবো না। হ্যাঁ সেটা তুমি পারবে না, তুমি গুয়াহাটিতে থাকা পাবলিক, তুমি কি করে আর এখানে চা খেতে আসবে? ওজন্যই তো বলছি তুমিও কলকাতা শিফট হয়ে যাও, বুঝলে? তুমিও শিফট হয়ে যাও। হ্যাঁ আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমরা শ্রীনিকেতন যাচ্ছি। তো রিয়া তুমি শাড়ি দেখবে তো? হ্যাঁ, শাড়ি দেখবো। কাকিমার জন্য একটা শাড়ি নেবে রিয়া, পুজোর জন্য পরার জন্য। তো আবার শ্রীনিকেতন ছাড়া আর বেস্ট অপশন আর কি হতে পারে? তো আমি ওকে বললাম চলো শ্রীনিকেতনেই যাই, ওখানেই দেখি কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। তো চলো শ্রীনিকেতনে যাওয়া যাক। তোমার তো কোনো কাজ না থাকলে তুমি তো কলকাতা এমনি এমনি ঘুরতে তো আর আসবে না। আচ্ছা ঠিক আছে, আমার বিয়েতেই এসো। আর কি বলবো, যাই হোক ভালো লাগলো, একটা সন্ধে ভালোভাবে কাটলো। আর সবচেয়ে বড় কথা তোমার থ্রুতে তোমার সাথেও আলাপ হলো, একটা খুব খুশি বা একটা ভালো সন্ধে কাটলো সবার। এখন শ্রীনিকেতনে আমরা যাচ্ছি না, যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো বাড়ি ফিরতে হবে। তো আর ওরা এখানে দুজনেই নতুন, কেউ কিছু চেনে না, তো ওদেরকে রিক্সাতে তুলে দিচ্ছি। আরে না না ঠিক আছে, সেসব কোনো ব্যাপার না। চলো তোমরা সাবধানে যাও, ঠিক আছে? চলো টাটা। রিয়া আর সঙ্গীতা চলে গেল, আমি দিদিমার মায়ের জন্য এখন এখানে অপেক্ষা করছি শ্রীনিকেতনের সামনে। দিদিমার জন্য একটা জুতো কিনবো, তো মা দিদিমা বললো আসবে, তো এখানে আমরা অপেক্ষা করছি, দেখা যাক কখন। এই তো মা দিদিমা চলে এসেছে, এই কথা বলতে বলতে চলে এসেছে। চলো মা, তুমি এই ব্যাগটা নিয়ে এসেছো, হেভি লাগছে তো, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো দিদিমা মায়ের শাড়ি পরেছে, ভালো লাগছে। চলো, আমি কথা বলতে বলতে তোমরা চলে এসেছো, আমি একা একা ব্লগ করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো শ্রীনিকেতনে কি ঢুকবে? হেভি লাগছে ব্যাগটা। আগে জুতোটা কিনে আনি না, জুতোটা আগে কিনে আনি। এই যে ওরা একটু আগেই চলে গেল, ওরা শ্রীনিকেতনে আসবে বলেছিল, কিন্তু তারপর বললো রাত হয়ে যাচ্ছে, ওই জন্য চলে গেল। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, চলো আগে জুতোটা কিনে আনি। এইটার 5টা থাকলে তো ঝামেলাটা মিটেই যেত, এটা 6 আছে 5 নেই, অথচ দিদিমার 5 লাগবে। এগুলো দিদিমার পরার জন্য নয় মা, ভালো লাগবে না খুব একটা। এগুলোর কালারগুলো বড্ড বেশি ভাইব্রেন্ট। এটা 5 নম্বর আছে, এটা মনে হচ্ছে হয়ে যায়। আর একটু পাটা ভেতরের দিকে ঢোকা, হ্যাঁ একটু তো ছাড়বে। পেছনটা দেখো, ঠিক আছে পেছনটা দেখো, পরো পরো পরো। কি বলছে কি বলছে? উনি 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 রঙিন জুতো পরতে চায়, আর তুমি ওনাকে ম্যারম্যারে কালার পছন্দ করে দিচ্ছ। না ওটাও ভাল লাগছে, দিদিমার লাল হলুদ গোলাপি এই ধরনের কালার পছন্দ। অবশেষে এই জুতোটা পছন্দ হলো। জুতো কেনা হয়ে গেছে, এখন আমরা শ্রীনিকেতনের দিকে যাচ্ছি, দিদিমার জন্য একটা শাড়ি নেব। দেখি কিছু পছন্দ হয় নাকি, আমিও দেখবো, কারণ অনেকদিন আমি শ্রীনিকেতনে আসিনি। চলো চলো, কি শাড়ি নেবে মা দিদিমার জন্য? দিদিমার জন্য শাড়ি কিনতে গিয়ে যদি আমার কিছু পছন্দ হয়ে যায়, মা দিদিমার জন্য শাড়ি কিনতে গিয়ে যদি আমার কিছু পছন্দ হয়ে যায়। মায়ের একটা শাড়ি পছন্দ হচ্ছে তো দিদিমার পছন্দ হচ্ছে না, আবার দিদিমার পছন্দ হচ্ছে তো মায়ের পছন্দ হচ্ছে না। এখানে আমরা তাঁতের শাড়ি দেখছি, এগুলো বোধহয় তাঁতের শাড়ি। হ্যাঁ তাঁতের তো মা এগুলো, দিদিমার তাঁতের শাড়ি খুব ফেভারিট। ওদিকে প্রচুর কটনের শাড়ি দেখে এসেছে, বাট কিছু পছন্দ হয়নি, এখন তাঁতের শাড়ি দেখা চলছে। প্রথমে যেটা তুললে ওটা যখন ভালো লাগছে ওটা কেন নিচ্ছ না? এখন আমরা দিদিমার ওপর সবটা ছেড়ে দিয়েছি, দিদিমা দেখুক, তোমার যেটা ভালো লাগবে তুমি নেবে। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা ফাইনালি দিদিমার জন্য আমরা এই শাড়িটা নিলাম, কারণ এতক্ষণ অনেক ঘোরাঘুরি করার পর দিদিমার কিছুই পছন্দ হচ্ছিল না, তো অবশেষে আমি এইটা চুজ করে দিয়েছি। এটা বেশ ভালো লাগছে দেখতে, পার্পল কালার। ঠিক আছে,
দিদিমার জন্য শাড়ি নিয়ে নিয়েছি, তার সাথে শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা ব্লাউজও নিয়ে নিয়েছি। পুজোর সময় দিদিমা তো এখানে থাকবে না, তো পুজোর জন্য যা যা কেনাকাটা করার মা দিদিমাকে সমস্ত কিছু কিনে দিল। তো চলো এখন বাড়ির দিকে যাই। এখন পিঙ্কির জন্য একটা জেরক্স করাতে হবে, তার জন্য ওই ব্রিজের নিচে যে জেরক্স দোকানগুলো আছে ওখানেই যাব, জেরক্স করিয়ে তারপর বাড়ি ফিরবো। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, যা যা কেনাকাটা ছিল টুকটাক দিদিমার জন্য শাড়ি জুতো সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।